চাঞ্চল্যকর। পদ্মনেতার মায়ের আবাস খড়গপুরে বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। তিনতলা বাড়ির সামনেই মায়ের নামে আবাসের ঘর। কাউন্সিলরের বাবা প্রাক্তন রেল কর্মী, প্রভাব খাটিয়ে মায়ের নামে আবাসের ঘর নেওয়ার অভিযোগ। 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নামে এমনটা অভিযোগ। বিজেপি কাউন্সিলরের নামে অভিযোগ বিজেপি নেতারই, অর্থাৎ দলের নেতাই অভিযোগ করছে। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। আবাসের বাড়ি আপনাদের হয়নি? না। কত বছর হয়েছে? এক বছরের বেশি হয়ে গেল, 2 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। আপনারা আছেন কোথায়? এই তো তিরপলের মধ্যে। আপনাদের কাউন্সিলরের তো বাড়ি হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে? কি করে হচ্ছে এখন কি করে বলবো? ওরা গেলে পরে বলছে যে আমার বাড়ি আমার মা করতেছে, বলছে আমাদের টাকা আসছে না, আমরা কি করব বলো? এটা 2 বছর হয়ে গেল তো কমপ্লিট হয়নি। না। তো আপনি কোথায় থাকছেন? এই যে ঝুপড়িতে। আপনার কাউন্সিলরের তো বাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো কি করবো আমরা বলো? আমরা তো যাচ্ছি বলছি আমাদের বাড়িও আজ হবে কাল হবে, আমরা গরিব লোক 200 টাকা খাটবো, এবারে ভাড়া দিব না ঝুপড়িয়ে রইব না ঘর করবো। 2 বছর ধরে এই ধরনের কাজ এখনো কমপ্লিট হয়নি, যেহেতু বৃষ্টি এত গরম গেছে, মানুষ কিভাবে থাকছেন, আমরা থাকতে পারছি না। কাউন্সিলরের বাড়ি হচ্ছে কিভাবে হচ্ছে? ওর মায়ের নামে বাড়ি পাস করে উনি বানাচ্ছে, নিজের বাড়ির কাজ হয়ে যাচ্ছে, কিন্তু গরিব মানুষরা এইভাবেই মানে কষ্ট করে থাকছে। নোংরা কাজ হলে, ভুল কাজ হলে আমরা সবসময় প্রতিবাদ জানাই, আগামী दिनों জানাবো। हम लोग का मट्टी का घर था तो मम्मी का नाम में अप्लाई किया गया था 2017-18 में। तब तो मैं इलेक्टेड नहीं हुई थी, इलेक्टेड अभी 2022 में हुई। लेकिन आपके पापा तो रेलवे और कर्मी है, रिटायरमेंट है, आपके भैया ऑफिसर है, आप कैसे आप ले रहे हैं? मैं तो नहीं ली हूँ, मैं तो मम्मी के नाम के घर है। क्या लिखा हुआ है भैया कहाँ ऑफिसर? लिखा है। नहीं, क्या चीज ऑफिसर? लिखने से हो जाएगा क्या? कंप्लेन कर सकते हैं पब्लिक, ये तो राजनीतिक है। तो आप बोलना चाहते हैं कि आपको बदनाम किया जा रहा है? मेरे को बदनाम सिर्फ अशोक सिंह ही कर रहा है और कुछ लड़का को लेके। আবাস যোজনায় বিপুল বকেয়া বাংলার, পাকা ছাদ না পেয়ে চরম দুর্ভোগে বহু মানুষ। খড়গপুরে বিজেপি নেতার মায়ের আবাসে বিতর্ক ছড়িয়েছে, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আর এই আবাস বেনিয়মেই নিন্দায় সরব তৃণমূল। এর আগেও বহুবার আমরা দেখেছি যারা নিজেরা আপাতমস্তক দুর্নীতিতে ডুবে আছে তারা আবার উল্টে অন্যদের দুর্নীতি খুঁজে বেড়ায়। এর আগেও আমরা দেখেছি বিজেপি নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ বাড়ির লোকেদের নাম আছে আবাস যোজনার 100 দিনের প্রকল্পের ইয়েতে বা তাদের নাম আছে বিভিন্ন ভাতা প্রকল্পের লিস্টে। আমরা কখনো বিজেপি নেতাদের দেখছি তারা ব্যাংক ডাকাতিতে যুক্ত হয়ে পড়ছে, কখনো তারা মাদক পাচারে যুক্ত হয়ে পড়ছে, কখনো তারা অস্ত্র আমদানিতে যুক্ত হয়ে পড়ছে। সুতরাং সার্বিকভাবে অসামাজিক অনৈতিক কাজ মানে বিজেপি এটাই সমর্থ হয়ে গেছে।